আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে পিঠা তৈরি করব। খেজুরের ভিতরের বিচির মতো দেখতে পিঠাটা, তাই এর নাম খেজুর পিঠা। তো তার জন্য এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ নারিকেল কোড়া। নারিকেলটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপর 1/4 কাপ দিয়ে দিয়েছি তিল, কালো তিল, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এই পিঠাটা আসলে তিল যত পরিমাণ বেশি হবে তত খেতে ভালো লাগবে, তিলের স্বাদটাই এই পিঠাতে বেশি। তারপর আমি হাত দিয়ে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তাই চিনি থেকে অনেকটা পানি ছাড়বে। আর এটাকে আমি ওই জন্য হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর তারপরে সামান্য পরিমাণ পানি দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামান্য পরিমাণ পানি উপর থেকে ছিটিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। মথে নিয়ে একটা শক্ত পরিমাণ ডো তৈরি করে নেব। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এটাকে এখন রেস্টে রেখে দিব আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এখন এইটার থেকে ছোট ছোট লেচির মতো করে নেব। নিয়ে হাত দিয়ে এভাবে গোল গোল করে নিয়ে সেটাকে আরেক একটা হাতের তালু দিয়ে চাপটা করে নিয়ে মাঝখানে আঙ্গুল দিয়ে একটু চেপে নিয়ে এভাবে দুই মাথাটা একসঙ্গে করে দিব, তাহলেই খেজুরের পিঠা তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি। পিঠাটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে, যেহেতু চিনিটা পুরোপুরি এখানে গলে না, তাই সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। যদি দেরি করে ভাজা হয় তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে আর শেপটাও নষ্ট হয়ে যাবে। তো আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি কড়াইয়ে, আর তেল গরম হলে এখানে আমি সবগুলো দিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজলে পুড়ে যাবে। তারপরে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পিঠাটা আমার খেতে অনেক অনেক ভালো লাগে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, পিঠাটার প্রেমে পড়ে যাবেন। তারপরে ভাজা হয়ে গেলে আমি এগুলো এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা এখানে ভেজে নিয়েছি। এই হলো আমার খেজুরের পিঠা। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।